ওই সমস্ত মানুষ যারা কিনা মুখে ঈমান এনেছো, অন্তরে যাদের ঈমান ঢুকে নাই, তারা মুসলমানদের গীবত করো না, তারা মুসলমানদের গীবত করো না। সুতরাং যারা গীবত করে বুঝতে হবে তাদের মুখে ঈমান, অন্তরে ঈমান ঢুকে নাই। وقال تعالى ويل لكل همزة لمزة وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا رواه البخاري। আলহামদুলিল্লাহ, সর্বোপরি সমস্ত প্রশংসায় মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক আমাদেরকে ভালোবেসে মায়া করে কোরআনের এবং হাদিসের কিছু কথা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, আলোর দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আলোচ্য বিষয়, যে আলোচনার আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, আল্লাহ তৌফিক দিলে এর উপরে কিছু কথা আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। যে আয়াতে কালিমা আমি তিলাওয়াত করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নামে ওই সমস্ত বান্দা বান্দিরা জ্বলবে, ওয়াইল নামক জাহান্নামে ওই সমস্ত মানুষেরা পড়বে, ওয়াইল নামক জাহান্নামে ওই সমস্ত মানুষেরা যাবে যারা কিনা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা পরোক্ষ গীবত করত। যারা কিনা মানুষের সামনে এবং পিছনে গীবত করত, মানুষের সম্মুখে মুখের সামনে গীবত করত, অথবা মানুষের আড়ালে মানুষের পিছনে তার দোষ নিয়ে বর্ণনা করত, এমন সমস্ত মানুষ আল্লাহর জাহান্নামে জ্বলবে। যে জাহান্নামে যাইবে সেই জাহান্নামের নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামে যারা যাবে তারা হলো 1 নম্বরে যারা মানুষের সামনে গীবত করত, 2 নম্বর যারা মানুষের পিছনে গীবত করত। এখন গীবত কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইয়ের এমন সমস্ত দোষ ত্রুটি যা কিনা তার সামনে বললে সে কষ্ট পাবে, যার সামনে বললে সে কষ্ট পাবে, এমন সব দোষ ত্রুটি তার পিছনে যদি বলা হয়, এটাই হলো গীবত। তখন সাহাবা আজমাইনরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গুণ যদি আমার ওই মুসলমান ভাইয়ের ভিতরে থাকে তাহলে ওইটা কি গীবত হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যদি তার ভিতরে এই গুণটা থাকে, এই দোষটা থাকে, এই ত্রুটিটা থাকে, তখন ওইটাই হবে হলো গীবত। আর যদি ওর ভিতরে ওই গুণ, ওই দোষটা না থাকে, তাহলে ওইটাই হবে মিথ্যা আরোপ করা, অপবাদ দেওয়া। এটারও বড় ভয়াবহ শাস্তি বিশ্বনবী হাদিসের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কয় জিনিসের দ্বারাই গীবত করে? 4 জিনিসের দ্বারাই গীবত করে। এখানে একটু মিলান নিজের জীবনের সাথে, নিজের বাস্তবতার সাথে একটু মিলায়া দেখেন। মানুষ 4 জিনিসের দ্বারাই গীবত করে। 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মুখ দিয়ে গীবত করে, মানুষ জবান দিয়ে গীবত করে, মানুষ নিজের জিহ্বা দিয়ে গীবত করে।
জিহ্বা দিয়ে গীবত করা হলো সর্বপ্রথম মানুষ একে অপরের দোষ ত্রুটিকে মানুষের সামনে প্রকাশ করা। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কলব দ্বারাই গীবত করে, অন্তরে অন্যরে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করা, অন্যরে নিয়ে অন্তরে অন্তরে শয়তানি পাকানো, এটা হলো অন্তরের গীবত। 3 নাম্বার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার, ওই সমস্ত মানুষের গীবত কিভাবে হয়? ইশারায়। যেমন মনে করেন একজন ব্যক্তির সম্বন্ধে আলোচনা করছি, তার পিছনে করতে করতে সেই ব্যক্তি চলে আসলো, তাকে ইশারায় দিলাম ওই ব্যক্তি এমনভাবে, উমুকের সাথে উমুক, হ্যাঁ উমুক এমন, অমুক কেমন, তমুক কেমন, এমনভাবে বলাটা হলো ইশারায় গীবত। সুতরাং ইশারায়ও গীবত করে থাকলে আল্লাহর আদালতে ধরা খাওয়া লাগবে। 4 নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া বলেন লেখালেখির মাধ্যমে যে গীবতটা বর্তমান সময়ে বেশি হয়, একে অপরের বিরুদ্ধে মেসেঞ্জারে চ্যাট করে, মিথ্যা আরোপ করে, একে অপরের বদনাম করে, একে অপরের অপবাদ দেয়, এটা হলো লেখালেখির গীবত। তাহলে আমরা এখান থেকে জানলাম 4টা জিনিস দ্বারাই গীবত হয়। 1 নম্বরে মুখ, 2 নম্বরে কলব, 3 নম্বরে ইশারা, 4 নম্বরে লেখালেখি দ্বারাই। এখন আসি, গীবত আমরা 5 ধরনের করি। 1 নম্বর শারীরিক গীবত। শারীরিক গীবতটা কেমন এখন আমরা বুঝি। শারীরিক গীবত মানুষ কিভাবে করে? শারীরিক গীবত এমনভাবে করে যে যদি মানুষ খাটো থাকে, বেইটটা থাকে, তাহলে তাকে যদি বলা হয় যে তুই খাইটটা, বইটটা, তুই খাটো, তুই বেইটে, এমন যদি বলা হয়, তাহলে এটাও হলো তার সামনাসামনি গীবত করা, এটাই হলো তার শারীরিক গীবত। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারিত্রিক গীবত। যদি কোনো ব্যক্তি পূর্বে কোনো খারাপ কর্মের সাথে জড়িয়ে থাকতো, যদি কোনো ব্যক্তি পূর্বে অন্যায়ের সাথে জড়িয়ে থাকতো, তওবা করে ভালো হয়ে গেছে, এখন যদি আমরা তাকে বলি তুমি এই কাজটা করতা, তুমি এমন, তুমি এমন, এটা বলি, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারিত্রিক গীবত। 3 নম্বর, বংশীয় গীবত। বংশীয় গীবত কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কারোর বংশ এমন থাকে যে চুরি করতে এক সময়, তার সন্তান আদি হয়েছে ভালো, তারা চুরির সাথে লিপ্ত না, এই সমস্ত মানুষকে যদি বলা হয় তোমার বংশ চুরি করতো, তোমার বংশ ডাকাতি করতো, তুই ডাকাত বংশের ছেলে, ঠিক না এমনভাবে বলি। যদি এমনভাবে বলা হয় তাহলে এটা হলো বংশীয় গীবত। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাই প্রমাণিত, যদি কোনো ব্যক্তি কারোর পোশাক পরিচ্ছদ নিয়ে গীবত করে। সাপোজ উদাহরণস্বরূপ আপনার অনেকগুলো বন্ধু আছে, আপনি তাকে দাওয়াত করে খাওয়াইলেন, তার ভিতরে এমন একটা বন্ধু আছে যার পোশাক পরিচ্ছদ তেমন উন্নত মান না, একটু গরিব। তার দেখে যদি আমরা নাক ছিটকাই এবং বলি তোর পোশাক ভালো না, তাহলে আপনি তাকে দাওয়াত দিয়েন না, তার সাথে মেশেন না, কিন্তু তার সবার সামনে অপমান করেন না, এটাই হবে আপনার জন্য বড় ক্ষতি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বর, পরোক্ষ গীবত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বললেন পরোক্ষ গীবত আমরা কেমনভাবে করি। পরোক্ষ গীবত আমরা এমনভাবে করি যে আমরা একজনের বিষয় গীবত করতে করতে যদি তার সামনে সে চলে আসে, তখন বলি উমুক এমন, হ্যাঁ হ্যাঁ এমন এমন যদি বলি, এটা হলো পরোক্ষ গীবত। তাহলে সুতরাং এই গীবতের সমস্ত কয় জিনিস দ্বারা আমরা যে গীবত করি এবং কয় ধরনের গীবত করি, এটা থেকে আমাদের সর্বপ্রথম ফিরে থাকা লাগবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবতের ভয়াবহতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের 72টা শাখা রয়েছে, সর্বনিম্ন শাখা হলো আপন মার সঙ্গে জিনা করা। সুদের সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সঙ্গে জিনা করা, এবং বড় সুদ কোনো মুসলমানের গীবত করা, মিথ্যা অপবাদ দেওয়া,
কোনো মিথ্যা অপবাদ দেওয়া, কোনো মুসলমানে যদি মিথ্যা অপবাদ দিই তাহলে এটা হলো বড় সুদ। সুতরাং এমন কোনো কিছু করব না যে আমার নিজের আমলটা ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অপর মুসলমানের গীবত করে, যদি গীবত করা অবস্থায় তার আমলনামা থেকে আমল কেটে ওই ব্যক্তির দিয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবতের 3টা ক্ষতি আছে। একটা হলো ইহকালীন ক্ষতি। যদি আপনি কারোর গীবত করেন, তার কাছে মাপ না চান, আপনার কে আল্লাহ তাআলা মৃত্যুর আগে একবার হলেও নিজের ঘরে অপমান অবদস্ত করে তারপরে ছাড়বেন। 2 নাম্বার, পরকালীন ক্ষতি। পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অপরের গীবত করে, তার পরকালে শাস্তি হবে তার হাতের নখ দিয়ে সে মুখ খামচাইতে থাকবে এবং বুক খামচাইতে থাকবে, মুখ খামচাইতে থাকবে এবং বুক খামচাইতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের ক্ষতি হলো, গীবত করতে করতে সে যদি আমল করে পাহাড় পরিমাণ, তবুও তার আমলনামা থাকবে না, আমলনামা শূন্য স্থানই রয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কারোর কাছে বড় হওয়ার জন্য কাউকে গীবত করে, কারোর দোষ মানুষের কাছে বলে বেড়ায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে জাহান্নামে ঢেলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের গীবত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে ফেলবেন সবার সামনে, তার আমলনামা শূন্য হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি, ওই সমস্ত মানুষ যারা কিনা মুখে ঈমান এনেছো, অন্তরে যাদের ঈমান ঢুকে নাই, তারা মুসলমানদের গীবত করো না, তারা মুসলমানদের গীবত করো না। সুতরাং যারা গীবত করে বুঝতে হবে তাদের মুখে ঈমান, অন্তরে ঈমান ঢুকে নাই। এই জন্য বলি ভাই, গীবত থেকে ফিরে থাকো, নিজের সমাজকে গীবত থেকে ফিরে রাখার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। মক্তবের সকল ছাত্রছাত্রীরা তোমরা সকলে মক্তবে চলে আসো। মক্তবের সকল ছাত্রছাত্রীরা তোমরা সকলে মক্তবে চলে আসো।